হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রাসনাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার হাজবেন্ডের রেসিপিতে আমি করেছি। আর রেসিপিটি হলো অনিয়ন চিকেন উইথ টমেটো। এই রেসিপিটি দেখানোর আগে বলে নিচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা এই বেল আইকনে ক্লিক করুন, করে আমার সঙ্গেই থাকুন আমার পরবর্তী ভালো ভালো রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নেই কীভাবে করেছি। প্রথমে আমি হাঁড়িতে কিছু পানি বসিয়ে নিয়েছি। এখানে 3 কাপ পরিমাণ পানি আছে। আমি তেজপাতার যেই ডালটা আছে সেটা সহই দিয়েছি। এখন 2 টুকরো দারচিনি দিলাম, 3-4টা এলাচ দিয়ে দিলাম মাথা ফাটিয়ে। ভিউয়ার্স, আমি 1.5 কেজির একটা ব্রয়লার মুরগি দিয়ে এই রেসিপিটি আজকে আপনাদেরকে করে দেখাবো। এই পানিতে আমি মুরগিটাকে আগে সেদ্ধ করে নেব। মুরগিটা প্রথমে আমি ধুয়ে কেটে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি মুরগিটা ছেড়ে দেব। আর এই মুরগিটা আমি জাল করে একটা চিকেন স্টক তৈরি করব। আর তারপর মুরগিটা আমি চিকেন স্টক থেকে তুলে নেব। মুরগিটাকে কিন্তু রেগুলার সাইজ করে কেটেছি। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আর এই রেসিপিটি করার সময় আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করেছে, কেননা রেসিপিটি ওর আইডিয়াতেই করা, সে কারণে ও আমাকে হেল্প করেছে। তো ভিউয়ার্স, এখন ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ফিরে আসছি। 5-7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চিকেন স্টকটা রেডি হয়ে গেছে। চিকেনটা কিন্তু বেশি সেদ্ধ হতে হবে না, জাস্ট 5-6 মিনিট জাল হলেই চলবে। এখন একটু নেড়ে চেড়ে আমি চুলো থেকে এই চিকেন স্টকটা নামিয়ে ছেঁকে নেব। চিকেনটা আলাদা করে নেব। স্টকটা আমি রান্নার জন্য রেখে দেব, যতটুকু প্রয়োজন ততটুকু আমি ইউজ করব। এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি চিকেনটা আলাদা করে নেব স্টক থেকে। ভিউয়ার্স, চিকেনটা আমি তুলে নিয়েছি, স্টকটা আলাদা করে নিয়েছি। এখন এই চিকেনটাকে আমার হাজব্যান্ড দেখুন একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। চিকেনগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, যেগুলো বুকের মাংস এগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে রান্না করার সময়। আগে ছোট ছোট করে কাটা যাবে না, এটা সেদ্ধ করে তারপর একটু ছিঁড়ে দিতে হবে। এটাই রান্নার স্টাইল এবং বিশেষত্ব। ভিউয়ার্স, আপনারা দেখুন কিভাবে করা হচ্ছে। গরম অবস্থায় এটাকে ছেড়ে নেওয়া হচ্ছে, কেননা তাড়াতাড়ি করতে হবে। রাতের ডিনার হিসেবে এটা তৈরি করা হচ্ছে, সে কারণে একটু জলদি করা হচ্ছে। এখন ফ্রাই প্যানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে রান্নাটা করার সময়। ও কিছু করেছে, আমি কিছু করেছি। ও একটু নেড়ে চেড়ে দিয়েছে, কিছু করেছে। আর আইডিয়াটা যেহেতু ওর, সেহেতু ও হেল্প করেছে, নাড়াচাড়া করেছে। মশলাগুলো আমি দেব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি প্রায় 8-10টার মতো ছোট ছোট আস্ত পেঁয়াজ। এখন এই পেঁয়াজগুলোকে একটু ঢেকে নরম করে নেব। ভিউয়ার্স, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, হালকা নরম, খুব বেশি নরম না, জাস্ট একটু পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়েছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 4-5টা এলাচ, 3টা দারচিনির টুকরো। আরও দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর একটা তেজপাতা আস্ত দিয়েছি। এখন আস্তে আস্তে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। একটু নেড়ে নিচ্ছি। প্রত্যেকটা মশলা দিয়ে একটু কষাতে হবে। আরও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আরও দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা।
ভিউয়ার্স পেঁয়াজ বাটাটা কমই দিতে হবে, কেননা আমরা পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত দিয়েছি। এখন 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দেব মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারেন, কম খেতে চাইলে কম দেবেন, কোনো সমস্যা নেই। এখন দিচ্ছি ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি 1.5 চা চামচ দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভিউয়ার্স ভালোভাবে একটু কষিয়ে নিলাম মশলাটা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি চিকেন স্টক দিয়ে দেব এর মধ্যে। চিকেনের যে স্টকটা আমি রেখেছি সেই স্টক থেকে 1 কাপ পরিমাণ স্টক নিয়েছি। এখন আধা কাপ চিকেন স্টক ঢেলে দিলাম। ভিউয়ার্স এই চিকেনটা রান্না করতে আমি কোনো বাড়তি পানি ইউজ করব না, চিকেন স্টকটা দিয়ে তৈরি করব। এখানে আমি 3/4 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কিউব করে কেটে দিয়েছি ভিউয়ার্স আমি। আর এই টমেটোটা আমি 3টা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। এখানে 3/4 কাপ টমেটো কিউব আছে। টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন বাকি চিকেন স্টকটাও দিয়ে দিলাম। মোট আমি এখানে 1 কাপ চিকেন স্টক দিয়েছি, আমি আরও 1 কাপ চিকেন স্টক এখানে দেব। ভিউয়ার্স আরও 1 কাপ চিকেন স্টক দিয়ে দিলাম। আর কোনো পানি আমি ইউজ করব না, আর চিকেন স্টকও লাগবে না। এখন আমি ঢেকে দিচ্ছি, মশলাটা ভালো করে কষানো হোক। ভিউয়ার্স মোটামুটি কষানো হয়ে গেছে, কিছুটা পানি আছে। এখন এই অবস্থায় একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো হাফ সেদ্ধর মতো আছে। এখন এই পানিতে চিকেনটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। ভিউয়ার্স 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায় চিকেনটা। ভিউয়ার্স আমি কিন্তু জিরা এখনও অ্যাড করিনি, জিরাটা আমি পরে অ্যাড করব। এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। কাঁচামরিচটা ফালি করিনি, একদম আস্ত কাঁচামরিচ দিয়েছি, এতে ঘ্রাণ খুব ভালো হবে। আবার ঢেকে দিলাম। ফিরে আসছি চিকেনটা হওয়ার পর, সেদ্ধ হওয়ার পর। ভিউয়ার্স ঢাকনাটা খুলে নিলাম। খুব সুন্দর একটা কাঁচামরিচের ঘ্রাণ বের হয়েছে। আর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন আমি ঢাকনা খুলেই রান্না করব আর হালকা হালকাভাবে নেড়ে চেড়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হালকাভাবে একটু নেড়ে চেড়ে। এখন আমি এর মধ্যে অ্যাড করব জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা একেবারে শেষের দিকে দিতে হবে, এই রান্নার স্পেশাল দিক এটা। জিরাটা শেষের দিকে দিতে হয়। ভিউয়ার্স এখন আমি 1 চা চামচ উঁচু করে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে তেল উপরে উঠে চলে আসলেই আমি রান্নাটা শেষ করে দেব। চুলা থেকে আমি চিকেনটা নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স তেল উপরে উঠে চলে এসেছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গেছে আমার হাজবেন্ডের রেসিপিতে অনিয়ন চিকেন উইথ টমেটো। ভিউয়ার্স এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমরা এটা পোলাওর সাথে খেয়েছি, আপনারাও এই রেসিপিটি তৈরি করে পোলাওর সাথে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে আজকে এই চিকেন রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি ভিডিও পেতে। তাহলে ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি।
আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আর ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। তাহলে আপনারা একবার হলেও কিন্তু এই অনিয়ন চিকেন উইথ টমেটো রেসিপিটি বাসায় তৈরি করবেন। এটি আপনারা পোলাওর সাথে তৈরি করে খাবেন, দেখবেন অসম্ভব মজা লাগবে। আশা করি ভাতের সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও খেতে ভালো লাগবে, তবে পোলাওর সাথে খেতে খুব জোস হয়েছে। আমরা পোলাওর সাথে এটা খেয়েছিলাম ডিনার হিসেবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।